আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শাহজাদপুরবাসী, আজকে আমি যখন এইখানে উপস্থিত হয়েছি, বাংলাদেশের মুক্তিকামী জনতার মধ্যে এক ধরনের নীরব বিপ্লব ঘটে গিয়েছে। এই বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, বসন্তের কোকিল বিদেশিদের থেকে মুক্তি চায়। যারা লড়াই সংগ্রামে পালিয়ে থাকে, ভার্চুয়ালি পলিটিক্স করে, ঋতু পরিবর্তনের সাথে সাথে আবার যারা দেশে এসেছে, যারা শাহজাদপুরকে একটা মানি মেশিন বানাতে চায়, যারা বালুমহল দখল করেছে, টেন্ডারবাজি করছে, যারা 12 তারিখ পর্যন্ত বলছে নেতা কর্মীদেরকে শুধুমাত্র 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না, তোমরা দাঁত এবং হাতকে ধার দিয়ে রাখো, 12 তারিখের পরে আবার চাঁদাবাজি শুরু করো। এসব চাঁদাবাজ থেকে, এই বিদেশি নাগরিকদের কাছ থেকে শাহজাদপুরবাসী মুক্তি চায়। প্রিয় শাহজাদপুরবাসী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়। আগামী 100 বছর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, আগামী 100 বছর প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া কামার কুমোর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না, সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে। প্রিয় শাহজাদপুরের মা বোনেরা, খেটে খাওয়া কৃষক শ্রমিকেরা, এটা আমাদের সময় এসেছে। আমরা যারা এতদিন নেতা বানাতাম, আমাদের রক্তে ঘামে এতদিন যারা নেতা হতো, যারা আমাদের রক্তে ঘামে নেতা হয়ে এসি বাসে যারা চলাফেরা করেছে, যারা বিদেশে টাকা লুট করে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে,